হে গাইস, ওয়েলকাম ফুটবল দুনিয়া আর তো ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেটস তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রথমত একটা মেসড আপ হওয়া ঘরে ভিডিও করছি, আমার লাইফের মধ্যে মেসড আপ। তার কারণ কোনো কারণে অন্যান্য ঘরে শর্ট সার্কিট হয়েছে, তো আপাতত সেই লাইটটাকে রিস্টোর করা যায়নি। তো লাইট আসলে সেসব ঘরে আবার ভিডিও করা পসিবল হবে। তো বাধ্য হয়েই এরকম অগোচর একটা ঘরে ভিডিও করতে হচ্ছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে কেন জানি না আমার কথাতে এখন অনেকেই মেসড আপ হয়ে যাচ্ছে। এটা আমি সত্যি জানি না। প্রথমত আমি ঠিক ওই কনভেনশনাল রিপোর্টার নই যে এসে একদম খুব ফর্মালিটি করে কথাবার্তা বলবে। আমার টেকনিকটা একটু ক্যারো টাইপের, সবসময় বলি। তো যাই হোক, তো সেটা বড় কথা নয়। কালকে আমি একটা আপডেট দিয়েছিলাম ইস্ট বেঙ্গলের একজন প্লেয়ারকে নিয়ে, এবং তারপরে প্রচুর কথাবার্তা শোনা যাচ্ছে এবং প্রচুর কমেন্ট সেকশন ভুল আপডেট আমি শেয়ার করছি, লোককে ভুল পথে চালানো পাচ্ছে, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। তো আপডেটটা কি? আপডেটটা আমি বলেছিলাম যে টিঙ্কু কাঙ্গুজাম বলে একজন ফুটবলার, যাকে ইস্ট বেঙ্গল রিসেন্টলি জানুয়ারি 2 ট্রান্সফার উইন্ডোতে ইস্ট বেঙ্গল 2 টিমে সাইন করিয়েছে। এবং আমি যে আপডেটটা দিয়েছিলাম যে জুন মাসে যে সামার ট্রান্সফার উইন্ডো খুলবে, সেখানে এই টিঙ্কু কাঙ্গুজামকে ইস্ট বেঙ্গল মেন স্কোয়াডে সাইন করাবে। খুব সিম্পল একটা স্টেটমেন্ট দিয়েছি। তো তারপরে সেখান থেকে কথাবার্তা একের পর এক আসতে থাকে। টিঙ্কু কাঙ্গুজাম দীর্ঘদিন ধরে ইস্ট বেঙ্গল টিমের সঙ্গে প্র্যাকটিস করছেন, তিনি সুপার কাপে রেজিস্টার্ড ছিলেন, তার সঙ্গে ইস্ট বেঙ্গলে অলরেডি কন্ট্রাক্ট হয়ে গিয়েছে, তুমি ভুল আপডেট দিচ্ছ। আচ্ছা, যারা এই টাইপের কমেন্টসগুলো করো, আমি না ঠিক বুঝতে পারি না, মানে আমার কথা কি কেউ বুঝতে পারে না নাকি আমি বোঝাতে পারি না, এটা নিয়ে আমারই একটা বিশাল বড় ডাউট রয়েছে। আচ্ছা, প্রফেশনাল কন্ট্রাক্ট কাকে বলে সেই ব্যাপারে কোনো আইডিয়া রয়েছে যে কোনো প্লেয়ার কখন প্রফেশনাল কন্ট্রাক্ট করে? প্রথমত, ইস্ট বেঙ্গল 2 টিমে সাইন করা কিন্তু কোনো প্রফেশনাল কন্ট্রাক্টের আন্ডারে আসে না, ঠিক আছে? সে যত ইচ্ছা প্র্যাকটিস করতে পারে, যে কোনো টিমের রিজার্ভ স্কোয়াড হোক, মেন স্কোয়াড হোক, সেখানে সে প্র্যাকটিস করতে পারে, ইভেন যে কোনো টুর্নামেন্টে সে পার্টিসিপেটও করতে পারে। কিন্তু প্রফেশনাল কন্ট্রাক্ট মানে হচ্ছে যাকে ইস্ট বেঙ্গলের তরফ থেকে একটা ফর্মাল সিনিয়র টিমের জন্য কন্ট্রাক্ট অফার করা হচ্ছে এবং তারপরে সে সেই সিনিয়র টিমের প্লেয়ার হচ্ছে। আমি তোমাদেরকে সেইটা বলেছিলাম যে এই টিঙ্কুর যে পারফরমেন্স রয়েছে প্র্যাকটিসে বলো বা অন্যান্য ক্ষেত্রে, প্লেয়ারটি ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতের নজর কেড়েছেন এবং তাকে যখন সামার ট্রান্সফার উইন্ডো খুলবে সাইন করাবে ইস্ট বেঙ্গল। মানে ব্যাপারটা অনেকটাই এরকম একটা ট্রান্সফার ধরতে পারো, ইস্ট বেঙ্গল 2 টিম থেকে সে ইস্ট বেঙ্গলের মেন টিমে শিফট করবে। এইটুকু কথা আমি বলেছিলাম। আমি জানি না আমি কি ভুল বলেছি, যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই তোমরা ধরিয়ে দিও। কিন্তু আমি তোমরা যেসব দাবিগুলো করেছো যে প্র্যাকটিস করছে, সুপার কাপে রেজিস্টার ছিল, সব কিছু বুঝলাম, কিন্তু তাদেরকে আমি রিকোয়েস্ট করবো একবার গুগলে গিয়ে ট্রান্সফার মার্কেটটা খুলে একটু সার্চ করে নিতে প্লেয়ারটার ব্যাপারে। চলো, এরপরে কালকে আমি তোমাদেরকে যে আপডেটটা দিয়েছিলাম, শুধুমাত্র কালকের নয়, প্রায় 2-2.5 মাস আগে আমি তোমাদেরকে আপডেট দিয়েছিলাম যে ডেভিড লন্ডন সাঙ্গা তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে আসতেই পারেন। তো এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট, কালকের রাতের কথাটা ধরেই আমি বলছি, ডেভিডকে কিন্তু ইস্ট বেঙ্গল প্রি কন্ট্যাক্ট পাঠিয়েছে এবং যেটা শোনা যাচ্ছে ডেভিড ইস্ট বেঙ্গলের প্রি কন্ট্যাক্টে সই করে দিয়েছে। তো এখানে আমি তোমাদেরকে একটা কথা বলবো, প্রি কন্ট্রাক্টে সই করা মানেই কিন্তু প্লেয়ারটা কোনো টিমের হয়ে যাওয়া নয়। যে কোনো প্লেয়ার যখন তার কন্ট্রাক্টের লাস্ট 6 মান্থসে থাকে কোনো ক্লাবে, তখন কিন্তু সে অন্য ক্লাবের প্রি কন্ট্রাক্টে সাইন করতে পারে। যদি পরবর্তীকালে সেই প্লেয়ারটিকে সেই পার্টিকুলার ক্লাব সাইন করায়, তখন সেই প্রি কন্ট্রাক্ট ওয়াইজ তার কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো তৈরি হয় কন্ট্রাক্ট পেপারে। কিন্তু প্রি কন্ট্রাক্টে সই করার পরও কিন্তু সে নাও আসতে পারে। তো যেটা শোনা যাচ্ছে, ডেভিড যেহেতু তার প্রফেশনাল কন্ট্রাক্টের লাস্ট 6 মান্থসে রয়েছে মাউন্টেন স্পোর্টিং ক্লাবে, তো সেই কারণে তিনি কিন্তু ইস্ট বেঙ্গলে পাঠানো প্রি কন্ট্রাক্টে সাইন করে দিয়েছে। এটা কিন্তু ডার্বির দিনকে অবশ্যই একটা ভালো খবর ইস্ট বেঙ্গলের জন্য। অন্যদিকে ভিক্টর ভাস্কেস, তার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে যেটা দেখা যাচ্ছে, তিনি কিন্তু কলকাতায় আসতে চলেছে এবং যতদূর আপডেট আমি পেয়েছি, হয়তো সানডে বা মানডে সকালের মধ্যে তার কিন্তু কলকাতা এসে যাওয়ার
পসিবিলিটি ভালো রকম রয়েছে। তো যাই হোক, চলো এই আপডেটগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় যেটা বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো এখন কথা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।